নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। এটি কিন্তু বাস্তব সত্য কথা। আর আগামীকাল 13ই মে মঙ্গলবার দিন এই তিনটি সৌভাগ্যশালী রাশি ভাগ্যের খেলায় মাততে চলেছে। অর্থাৎ আগামীকাল 13ই মে মঙ্গলবার এই তিন রাশির জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অনেকেই মনে করেন যে ভিডিওতে বলা রাশির নাম জানলেই আমার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবেই, আর এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ ভিডিওতে যে রাশিগুলির নাম বলে দেওয়া হয় সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন যে রাশির নাম বলা হয় সেই রাশির লাখে বা কোটিতে তো মানুষ রয়েছে। কারো না কারো প্রাপ্তি ঘটবে, কিন্তু সবার না। আশা করি আমি বুঝাতে পারলাম। মানে ভিডিওতে যে রাশিগুলির নাম বলে দেওয়া হয় তার মধ্যে কারো না কারো প্রাপ্তি তো ঘটবেই, এটা আমি কনফার্ম বলতে পারি, কিন্তু সবার তো নয়। কেন না? কারণ হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছক বা জন্মদশায় কোনভাবে অবস্থান করছে। ডিগ্রিগত দিক থেকে বাল্যভাবে রয়েছে, যৌবনভাবে রয়েছে, না বৃদ্ধভাবে রয়েছে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র অন্ধের মতো চোখ বন্ধ করে টিকিট কাটলেই হয়ে যায় না, স্মার্টলি কিন্তু এগোতে হয়। যারা যারা স্মার্টলি এগোতে চান তারা আগে থেকে জেনে নিন যে আপনার জন্মছকে প্রথমত প্রাপ্তিযোগ রয়েছে কিনা, যদি থাকে কোন সময় রয়েছে সেটাও জেনে নিন। কারণ অনেকের এমন হয় যে হয়তো আগে পেয়েছেন, বড় অঙ্কের ঘটেছে প্রাপ্তি, কিন্তু এখন আর ঘটছে না। তার মানে কি আপনার প্রাপ্তিযোগ নেই? আছে, কিন্তু বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে না। যে কারণে আমি বারবার বলি, আগে নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টটা একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন, জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। তাই যারা অর্থকে অপচয় করতে চান না তারা কোনো ফেভারিট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিজের বার্থ চার্টটা বিশ্লেষণ করে নিন। সবাই যে আমার কাছেই দেখাবে তা তো নয়, ভিডিও দেখতেই পারেন। তার মানে এই নয় যে সবাই আমাকেই কাছে একদম হয়ে যাবেন, তা তো নয়। আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, কারণ আমি চাই না আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি রাহু রক্ষা কবচই যে লাগবে তা কিন্তু কখনোই নয়। অনেকের ক্ষেত্রে কিছু আমি উপাচার বা কিছু আমি ক্রিয়া বলে দিই, সেই ক্রিয়াগুলো সঠিক নিয়মে সঠিক সময়ে করার মাধ্যমে কিন্তু প্রাপ্তি ঘটছে, এটাই বাস্তব। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন তো, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। আজকে ডেটে চ্যালেঞ্জ নিয়ে না কাজ করলে কিন্তু টিকে থাকা সম্ভব নয়। তাই আমি যাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটে তাদেরকে বলে দিই হ্যাঁ হবে, যাদের ঘটে না, অনেকের দেখছি ঘটছে না,
যখন জন্মছক বিচার করাচ্ছে তাদেরকে বলে দিচ্ছি, কিন্তু সে আপসেট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো কিছু করার নেই। সে তখন অন্যজনকে অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছে যে আমি উনার কাছে দেখিয়েছিলাম, উনি তো বলছেন না, আপনি একবার দেখুন তো। এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, একটা কথা আমি বলে দিই, আমি যে কথাটা বলবো না সেটা কিন্তু শেষ কথা। তো যাই হোক, আপনারা, আমি শেষবারের মতো বলছি, নিজের ব্যক্তিগত বার্থ চার্টকে বিশ্লেষণ করে তারপর আপনারা টিকিট কাটুন। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, জানেন না, টেনশনের কোনো বিষয় নেই। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার। অর্থাৎ আপনাদেরকে হাতের ছবিটা তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আপনার নাম এবং বয়সটা লিখে পাঠাতে হবে। আর হ্যাঁ, এটি কিন্তু অনলাইন সার্ভিস। আমি আবারও বলে দিই, এটি টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। অনেকেই বলছে একটু বলে দিন, একটু বলে দিন, একটু বলে দিন বললে হবে না। আপনাদেরকে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করতে গেলে অনলাইনে দেখিয়ে নিতে হবে এবং এটি ফ্রি সার্ভিস নয়। আমি বারবার বলে দিচ্ছি, যারা যোগাযোগ করে ভাবছেন যোগাযোগ করুন, বাকিরা অন্য জায়গায় যোগাযোগ করুন, এটাই বলবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আগামীকাল হচ্ছে 13ই মে। সূর্যোদয় হচ্ছে সকাল 4:57। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:09। আগামীকাল প্রতিপদ থাকছে 12:35 AM পর্যন্ত এবং তারপর দ্বিতীয়া। কৃষ্ণপক্ষ থাকছে, বরিয়ান যোগ থাকছে এবং পরিহ যোগ থাকছে। নক্ষত্র থাকছে বিশাখা এবং অনুরাধা। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:51 থেকে, থাকবে 4:30 পর্যন্ত। মানে দুপুর 2:51 থেকে 4:30 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন রাশিভিত্তিক আমি টাইম ফ্রেমও বলবো, যে টাইম ফ্রেমটা আপনারা ইউজ করতে পারেন। তো আসুন এবার আমি একে একে আগামীকাল 13ই মে 3টি রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:17 থেকে দুপুর 2:05 পর্যন্ত এবং বিকেল 5:25 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:06 থেকে দুপুর 1:45 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 2। শুভ সময় সকাল 7:52 থেকে দুপুর 2:16 পর্যন্ত এবং বিকেল 4:49 থেকে সন্ধ্যে 7:23 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।